নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ব্লগ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, যা ফাটাফাটি আছো। তবে আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে, পাশে দেখো কে। গুড মর্নিং বল। আজকে ওকে ঘুরে এরকম অ্যাজ ইউজুয়াল পাঠাইনি বললাম, কারণ ওকে আনাটা একটু ডাইসি, প্লাস আজকে 21শে জুলাই, প্লাস বিপত্তারিণী, অনেক রাস্তাঘাট আটকানো থাকে, নানা রকম ব্যাপার, প্লাস যদি বৃষ্টিটা মারাত্মকই হওয়ার মানে একটা ফোরকাস্ট রয়েছে। তো সেটা এখন কত দূর হবে, কি বৃত্তান্ত, সব মিলিয়ে মিশিয়ে ওই জন্য আজকে পাঠালাম না। আর আজকে ওর কোনো টেস্টও নেই, তো ভাবলাম যে বাড়িতে থাকুক, আমার টেনশনটা কমবে। তো এখন ওকে ফ্লুটোতে দিয়ে আমি যাচ্ছি অফিস। সো গাইস, তো এখানে তো আমাদের অফিস চত্বরে তো প্রচণ্ড ভিড়, জ্যাম, যেহেতু উল্টো দিকেই বিড়লা প্ল্যানেটোরিয়াম, বুঝতেই পারছো, নন্দন চত্বর, ওই চত্বর দূরে তো পুরো চলছে আর কি, মানে মিটিং মিছিল, মানে মিটিং চলছে যে মমতা ব্যানার্জি। বেশ ভালো লোক হয়েছে, বেশ 1000-2 লোক তো হবে এখান দিয়ে, মানে ভিড়ে ঠিক করছে। তো যাই হোক, ছেলে তো ট্রেসে আছে, ছেলেকে ফোন করবো। ওয়েদারটা দেখো, এত ভালো রয়েছে ওয়েদারটা। ছেলে সকালে উঠেই ভ্যান করছিল, কেন পাঠালে না, কেন পাঠালে না। তো ওকে অত আর বুঝিয়ে বলতেই পারছি না যে শহীদ দিবস হাবি যাবে, অত বুঝলো না মূল্যটা। তো যাই হোক, আমি বললাম দেখ আনার মুশকিল আছে, তো যাই হোক কালকে আবার যাবে, কালকে। তো যাই হোক, চলো মাকে ফোন করি, ছেলেকে একটু ফোন করি, দেখি কী করছে। যাবো না এগিয়ে, চলো। তো গাইস, বাড়ির পথে এখন যাচ্ছি। এখন বেশ টুকটাক বাজার একটু নিলাম, আর ছেলের জন্য একটু ছোলার ডাল করার ইচ্ছা আছে। দেখি ছোলার ডালটা একটু ভিজিয়ে রাখতে হবে কিনা, বুঝতে পারছি না। তো দেখা যাক, চলো এখন বাড়ি যাই, তারপরে বুঝছি। সো গাইস, চলে তো এসছি বাড়িতে। তো বাড়িতে এসে এখন যেটা করব, এখন একটু সুজি দিয়ে উপমা স্টাইলের একটু বানাবো। সুজি আর টক দই আগে একটুখানি ভিজিয়ে রাখছি, মানে মেখে রাখছি। এই যে সুজি দিয়ে টক দই দিয়ে একটুখানি উপমা করব, উপমার জন্য একটুখানি ভিজিয়ে রাখছি। সো এবার দেখো, এই যে সুজি নিয়েছি, এখানেই সুজিটা নিলাম, আর হচ্ছে টক দই দিয়ে মাখবো। টক দইয়ের জলটা নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ, সুজিটা টক দই দিয়ে। আচ্ছা, তারপরে এখানে যেটা দেবো সেটা হচ্ছে নুন দেব। নুনের কৌটোটা না কালকে আসবে, নুনের জন্য একটা আমি কৌটো নিয়েছি, মানে ওই কি বলবো, চীনামাটির যে কৌটোগুলো হয়, সো সেটা নিচ্ছি। আর ছেলে খাবে হচ্ছে পনির, দাঁড়াও, পনির স্যান্ডউইচ খাবে ছেলে, তো তার জন্য জল তো আছে রে বাবা। তো ছেলে খাবে পনির স্যান্ডউইচ, তো সেটাও করব। তো এই হচ্ছে, দেখতেই পাচ্ছ, এটা এবার একটুখানি মেখে নিচ্ছি। সো চলো, এটাকে আগে একটুখানি ভালো করে মেখে রাখি। মেখে, দেখতেই পাচ্ছ ভালো করে মাখা হলো। এরপরে কিন্তু এখানে আমি কারি পাতা আর সর্ষের ফোড়নটা দেব। তো এটা দিয়ে মেখে রাখলাম, দেখো এটা দিয়ে মেখে রাখলাম। এরপরে কারি পাতা সর্ষে ফোড়ন দেব, এইটাকে করে রাখলাম, ঠিক আছে। তো চলো, এটাকে এবার একটুখানি ঢাকা দিয়ে রাখি, একটু স্ট্যান্ডিং টাইম দিতে হবে। তো তার জন্য একটু আমি হাতটাকে ধুয়ে নিচ্ছি। আর এখানে দেব হচ্ছে আমি একটু কি বলবো, ছোলার ডাল, টমেটো আর একটুখানি বাদাম, এই দিয়ে আমি করব হচ্ছে চাটনি। তো চলো সেটার জোগাড় করি। তো গাইস চলো, এটা এখানে জ্বালিয়ে দিচ্ছি। এটা এখানে জ্বালিয়ে দিলাম। এখানে বাদাম নিয়ে নিয়েছি, চীনা বাদাম, আর এই টমেটোটা এবার একটু কেটে নেবো, চপাটাও টমেটোটা একটুখানি কেটে নিচ্ছি, ঠিক আছে। কেটে একটুখানি চাটনি করবো, সেই চাটনিটা কিন্তু তোমরা রেখেও খেতে পারো। এই যে টমেটো নিলাম। আচ্ছা, রাতের জন্য একটুখানি ছোলার ডাল করবো, সেটাকে ভিজিয়ে রেখেছি, এসেই সাথে সাথে ভিজালাম। তো এই টমেটো রইল। আর এখানে আমি দেব হচ্ছে সাদা তেল, সর্ষে, বাদাম, ছোলার ডাল একটু, তো এই দিলাম। আচ্ছা, এবার এখানে সর্ষে কারি পাতাটা ফোড়ন দিয়ে আগে আমি এটার মধ্যে দিয়ে দেব।
চলো দেখো। সো এখানে আমি দেব হচ্ছে সর্ষেটা, সর্ষে দিলাম, আর দিলাম হচ্ছে কারি পাতা। এই সর্ষে কারি পাতাটা দিয়ে ফোড়ন দিয়ে আমি করব হচ্ছে মানে এটা দেবো হচ্ছে ওই ব্যাটারটার মধ্যে, ঠিক আছে? দেখতেই পাচ্ছ সর্ষে কারি পাতা ফোড়নটা। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, সেটা আমি দেবো হচ্ছে এখানে। আচ্ছা চলো এখানে দিয়ে দেবো, এখানে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সর্ষে কারি পাতা দিয়ে দিলাম। এবার এখানে কিন্তু এ দেখো সর্ষে কারি পাতা ফোড়নটা কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে? এটা পরে করব। আচ্ছা এইবার এখানে আমি আরেকটু সর্ষে দেব, এখানে আরেকটু সর্ষে দেব, তেল আর দেব না। এবার দেব হচ্ছে টমেটো কুচিটা, দেব হচ্ছে এরপরে এখানে বাদাম, বাদাম দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ বাদাম দিলাম। আর দেবো হচ্ছে এখানে একটু ছোলার ডাল। তো এই নারকেল থাকলে তোমরা নারকেলটাও দিতে পারো, নারকেল আমার কাছে ঘরে নেই তাই জন্য নারকেল দিলাম না। আর ওপরে একটু কারি পাতা ছড়িয়ে দিতে পারো, কারি পাতাটা পেস্ট হয়ে যাবে, খারাপ লাগবে না। তো দেখো এটা এখন ভালো করে একটুখানি ভেজে নিতে হবে, ঠিক আছে? তেল বেশি দিলাম না। এবার এটা ভাজাটাই কিন্তু আমি ঠান্ডা হয়ে গেলে একটা চাটনি বানিয়ে নেব। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি সুন্দর করে ব্যাটারটাকে করে নিয়েছি। ব্যাটারটা কিন্তু খুব মিহি করবে না, মানে খুব পাতলা করলে কিন্তু মুশকিল হবে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে। এবার এর ওপরে আমি একটুখানি গাজর কুড়িয়ে দেব। এই দেখতে থাকো। এবার মানে ইডলির ব্যাটার তো রেডি হয়ে গেছে। তো এবার আমি কটা হচ্ছে জানি না, তো আমি আগে 4টে মোল্ড নিয়েছি ইডলির জন্য। তার জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে, একটু ইডলি মোল্ডগুলোকে একটু ঘিতে ব্রাশ করে নিতে হবে যাতে সুন্দর করে ওঠে। এই যে আমি একটুখানি ঘি ব্রাশ করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ ঘি ব্রাশটা হয়ে যাচ্ছে। এখানে একটু ঘিটা লেগেছে, ঘি ব্রাশটা করে নিয়েছি। সো এই হচ্ছে ঘি ব্রাশ হয়ে গেল। এখানে একটু বেশি হয়ে গেছিলো, এর জন্য আমি একটুখানি বাকিটাতে লাগিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এবার আমি যেটা করব সেটা হচ্ছে চামচ দিয়ে ঢালার চেষ্টা করব, কারণ ফট করে বেশি ঢালা হয়ে গেলে মুশকিল হবে। সো এবার দেখো এখানে আমি মোটামুটি 4টের জন্য নিয়েছি। এই যে এখানে একটু একটু করে দিয়ে দিচ্ছি, 2 চামচ করে দেবো যাতে ফুলে ওঠে ব্যাপারটা, ফুলবে তো ব্যাপারটা। এই যে 2 চামচ করে দেবো প্রতিটা জায়গায়, ফুলে উঠলে যাতে বাইরে পড়ে না যায় যার জন্য আমি 2 চামচ করে দিচ্ছি, ঠিক আছে? এটাতে একটুখানি কম হয়েছিল যার জন্য আমি আর একটু দিয়ে দিলাম, বাকির জন্য কিন্তু আর লাগবে না। তো দেখতেই পাচ্ছ 4টে নিয়েছি। এবার টাইমারটা সেট করাটাও একটা ব্যাপার, আমি যেটা দেব সেটা তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও। দেখতেই পাচ্ছ 4টে বাটিতে আমি ইডলির জন্য দিয়ে দিয়েছি। এইবার একটুখানি এগুলোকে একটুখানি এরকম করে নিতে হবে। তো যাতে এখানে কিন্তু একদম উপুচুপু চূড়ায় চূড়ায় দিলে হবে না, যেহেতু এটা ফুলবে তাই জন্য এরকম দিয়েছি। এবার এর ভেতরে আমি এগুলোকে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার জন্য যেটা করব সেটা হচ্ছে বাস্কেটটাকে আমি এখানে রাখছি তোমাদের দেখার সুবিধার্থে। তো এবারে আমি এখানে দিয়ে দিয়ে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? 4টেই আমার এখানে ভালো করে বসবে, যার জন্য আমি 4টেই দিচ্ছি। সো দেখতেই পাচ্ছ আমি এখানে একটু গাজর কুচি দিয়েছিলাম। সো এখানে এটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরে কতটা কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। সো দেখো এখানে আমি টেম্পারেচার সেট করব। আমি এটা 160 ডিগ্রিতে দেব, 160 ডিগ্রিতে 5 মিনিট দেব, ঠিক আছে? আগে 5 মিনিট দিচ্ছি, তারপরে দেখা যাবে। তো চলো গাইস এখন চলে এসেছি আবার এখন কিচেনে এখন যেটা করব সেটা হচ্ছে ছোলার ডালটা করব, ফাটাফাট রান্নাটা করব ছোলার ডাল। তো
তো এই দেখো ছোলার ডাল সেদ্ধ করে নিয়েছি, ছেলের জন্যই করছি, বেশ মিষ্টি মিষ্টি দিয়ে একটু করবো। জিরে ফোড়ন দেব, একটু সর্ষের তেলটা দেব। তো চলো, ছোলার ডাল করার জন্য সর্ষের তেলটা একটুখানি দিয়ে দিলাম। এইবার এখানে দেব হচ্ছে জিরে, লঙ্কাটা আর দিচ্ছি না কারণ ছেলে খাবে, লঙ্কাটা দেওয়ার দরকার নেই। জিরে দিয়ে দিলাম। আদাটা এখন বাড়িতে একটুও দেখতে পেলাম না, আদা কিন্তু একটু ছিল, কিন্তু এখন আর আদা একটুও দেখলাম না। তো যাই হোক, কিছু করার নেই। ছোলার ডালে আমি আর টমেটো দিচ্ছি না, কিছুই আর দিচ্ছি না। এখানে দেবো ভালো করে চিনি। ছোলার ডালে আমার ছেলে যেটা দরকার সেটা হচ্ছে চিনিটাই, ঠিক আছে? দেখতেই পাচ্ছ চিনিটা দিয়ে দিয়েছি। এইবার ছোলার ডালটা দিয়ে দেবো। এই ছোলার ডালটা দিয়ে দিচ্ছি। এই দিয়ে দিলাম চিনি, চিনি না মানে ছোলার ডালটা দিয়ে দিলাম। সুন্দর দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার এখানে আমি একটু জল দেব। এই ভালো করে ছোলার ডালটা, এখানে কিশমিশ টিশমিশ যারা দিতে চাও দিতে পারো। আমার ছেলে সবার মুখে পড়লেও আর খায় না এগুলো, তাই জন্য আমি আর কিছুই দিচ্ছি না। এবার দেখে নিতে হবে, নুনটা দেখে নিতে হবে। বেশ মিষ্টি মিষ্টি হয়েছে ডালটা। এই একটুখানি নুন দিয়ে দিলাম, ঠিক আছে? নুন দিয়ে দিলাম, ব্যাস। এইবার ভালো করে রান্নাটা করছি। এই যে দেখতেই পাচ্ছ ছোলার ডাল রেডি হয়ে গেছে একদম। তো গাইস, আজকে বিপত্তারিণী স্পেশাল রান্নায় দেখো আমার কি আছে। লুচি আছে, নিরামিষ ঘুগনি আছে, ছেলের জন্য একটুখানি ছোলার ডাল করেছিলাম সেই একটু আছে, সকালের একটু তরকারি আছে সেও নিরামিষ। এটা হচ্ছে আলু পটলের তরকারি, পটল নেই। সো দুখান লুচি রয়েছে, দুটো লুচি আমি খাবো, আর কিছু খাবো না। তো যাই হোক, আজকে সারাটা দিন গেল আর কি নিরামিষের ওপর দিয়ে, বিপত্তারিণী থাকাও পড়েছি হাতে। তো যাই হোক, চলো আজকের মতো খেতে খেতে ব্লগটাকে এন্ড করছি। যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হবে কালকে আবার নতুন ব্লগে। টিল দেন টেক কেয়ার, গুড বাই।